কথা শিক্ষক সমাজ আর মেনে নেবে না। আপনারা কি মেনে নেবেন? মেনে নেবেন। প্রথমেই আমি স্মরণ করছি যে শিক্ষকরা শিক্ষকদের দাবি আদায়ের জন্য ঢাকার রাজপথে লাঞ্ছিত হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, সেই শিক্ষকদের স্মরণে শরণখোলা উপজেলা শিক্ষক সমিতি সহ সকল শিক্ষকদের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি। আজকে শিক্ষকরা রাস্তায় কেন? জবাব চাই প্রধান উপদেষ্টা। আজকে শিক্ষকরা থাকবে ক্লাসরুমে। পৃথিবীর মধ্যে একটি দেশ বাংলাদেশ, যে দেশের শিক্ষকদের মৌলিক দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হয়, শিক্ষকদের লাঞ্ছিত হতে হয়, শিক্ষকরা আঘাতপ্রাপ্ত হয়, যে শিক্ষকদের হাত ধরে আজকে পুলিশ প্রশাসন, ডিসি মহোদয়, সচিব মহোদয় আজকে চাকরি করছেন, শিক্ষিত হয়েছেন, আজকে সেই শিক্ষকরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য তারা লাঞ্ছিত হচ্ছে। আজকে ধন্যবাদ জানাই শরণখোলা উপজেলার শিক্ষক সমিতিকে, তারা দেরিতে হলেও আজকে এই মানববন্ধনের কার্যক্রম শুরু করেছে। আজকে প্রধান উপদেষ্টা, আপনি বিশ্বের নোবেলজয়ী, আপনি বাংলাদেশের নোবেলজয়ী একমাত্র ব্যক্তিত্ব। আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। আপনি যদি না বোঝেন শিক্ষকদের কষ্ট, তাহলে কে বুঝবে? আজকে দেশের কোটি কোটি টাকা পাচার হচ্ছে, শুধুমাত্র শিক্ষকদের দিতে গেলেই নেই, শিক্ষকদের দিতে গেলেই দেশ অর্থনৈতিক সংকটে পড়বে। এই কথা শিক্ষক সমাজ আর মেনে নেবে না। আপনারা কি মেনে নেবেন? মেনে নেবে না। আজকে রোহিঙ্গারা তারা দেশে থাকে, আজকে বেসরকারি শিক্ষকদের চেয়ে রোহিঙ্গাদের সুবিধা বেশি। আজকে বেসরকারি শিক্ষকরা যে বোনাস পায়, আপনার বুকে হাত দিয়ে বলেন তো, নিজের পাঞ্জাবিটা পর্যন্ত কিনতে পারেন কিনা? সেই টাকা দিয়ে কিনতে পারেন না। আজকে বেসরকারি শিক্ষকরা যে চিকিৎসা ভাতা পায়, সেই চিকিৎসা ভাতা দিয়ে চিকিৎসা করানো যায় না। সেখানে এই শিক্ষকরা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। যারা জাতিকে গড়ছে, যারা ডাক্তার বানাচ্ছে, আজকে তারা ডাক্তারি চিকিৎসায় অভাবে আজকে তারা মারা যাচ্ছে। আমি আশা করি বাংলাদেশের অহংকার, বাংলাদেশের গর্ব, নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি দেরি করে ফেলেছেন। আপনার উচিত ছিল আরো আগে শিক্ষকদের 20% দাবি মেনে নিয়ে আজকে শিক্ষকদের একটি উপহার দেওয়া। শিক্ষকরা আজকে বেশি কিছু চায় নাই, তারা চেয়েছে কি? মাত্র 20% বাড়ি ভাড়া। কালকে হাসনাত আব্দুল্লাহ একটি কথা বলেছেন, সাংবাদিক চ্যালেঞ্জ করেছেন, যদি তাদের এই 1500 টাকায় ঢাকায় বাড়ি ভাড়া পাওয়া যায়, তাহলে তিনি বলছেন যে তিনি এর সত্যতা প্রুফ করবেন। আসলে কি 1500 টাকায় বাড়ি ভাড়া পাওয়া যায়? যায় না। অবশ্যই শিক্ষকদের দাবি মেনে নিয়ে শিক্ষকরা যেন ক্লাসরুমে ফিরে যায়, সেই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। সকল শিক্ষক সমাজ এখন, সকল শিক্ষক সমাজ শিক্ষকের পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।